নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজনি যে বাম্পার একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, বাম্পার খবরটা পৌঁছে যাক আপনাদের সবার জন্য। কয়েকটা ইম্পর্টেন্ট এবং লাভের কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। আজকে ক্যাবিনেটের বৈঠক হয়েছে। সেই ক্যাবিনেটের বৈঠকে বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং আপনাদের বাড়িতে যদি অটো আছে, টুকটুক আছে, আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের বাইক আছে, বাইক চালান, যে কোনো কেউ হতে পারে, তো আপনাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুখবর বলতে পারেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ক্যাবিনেটে কয়েকটা বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তগুলো হচ্ছে, প্রথম হচ্ছে আপনাদের বাইক চালক বা স্কুটি চালকদেরকে নিয়ে। আপনি ওলা, উবের, সেই র্যাপিডোর বাইক চালক হোক, জোম্যাটোর বাইক চালক হোক, সুইগির বাইক চালক হোক, বা সাধারণ ছেলেমেয়েরা যে কেউ হতে পারে, এনিবডি, কলেজ ছাত্র থেকে শুরু করে, কলেজ ছাত্রী থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবার জন্য একটা নতুন একটা নিয়ম আসতে চলেছে আসামে। যে অনেক সময় দেখা যায় অনেক মানুষই সেটা অভিযোগ করে থাকেন যে বাইকের ডকুমেন্ট নেই, অত টাকা নিয়ে নিয়েছে, ফাইন নিয়ে নিয়েছে, অমুক নিয়ে নিয়েছে, অনেক ধরনের অভিযোগ উঠে। ট্রাফিক পুলিশদের এগেনস্টে অভিযোগ উঠে, সরকারের এগেনস্টে অভিযোগ উঠে। তো তার জন্যই নতুন একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে এখন থেকে বাইকের মনে করুন কোনো ধরনের ডকুমেন্ট নেই, আপনাদের এক্সপায়ারি হয়ে গেছে, আপনাদেরকে নোটিশ দিতে পারবে, তার জন্য কোনো ধরনের ফাইন লাগাতে পারবে না। বাইকের কোনো ধরনের পলিউশনের ডেট ওভার হয়ে গেছে, আপনাদের ইন্স্যুরেন্সের ডেট ওভার হয়ে গেছে, রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে, আপনাদেরকে বলতে হবে যে, বলে দেবে যে আপনাদের এটা হয়েছে, আপনারা তাড়াতাড়ি করে দিন, এরকম বলতে পারবে। বা আপনি না মানলে নোটিশও দিতে পারবে, সেটা পারবে। কিন্তু আপনাদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নিতে পারবে না পুলিশ, সেটা বলে দিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। শুধু একটা কারণেই সেই ফাইন নিতে পারবে, সেটা হচ্ছে হেলমেট না লাগালে। যদি কোনো বাইক চালক, স্কুটি চালক যদি হেলমেট না লাগায়, যদি কোনো বাইক চালক বা স্কুটি চালক যদি হেলমেট না লাগায়, তাহলে কিন্তু পুলিশ ধরলেই তার কাছে ভালো ফাইন নেওয়া হবে। তাই আপনারা সাবধান থাকবেন। এখন স্কুটি চালক এবং বাইক চালক যারা, ঘর থেকে বেরোলেই আপনারা কিন্তু হেলমেট পরিধান করে আপনারা বেরোবেন, না হলে কিন্তু আপনাদের কাছ থেকে ফাইন নেওয়া হবে। মুখ্যমন্ত্রী অলরেডি পরিবহন বিভাগকে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন তার জন্য 15 দিনের ভিতরে একটা এসওপি বানানোর জন্য। এই এসওপিটা একটা নোটিশ আকারে সেটা বের করা হবে, সেটা জানিয়ে দেওয়া হবে কি কি নিয়ম পালন করতে লাগবে। তো একটাই জিনিস মেইন হচ্ছে যে হেলমেট না পরলেই ফাইন। হেলমেট ছাড়া যদি কোনো ধরনের রেজিস্ট্রেশন নেই, অমুক নেই, আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনি অমুক মানে টাইম মতো সেটা করে নিন, আপনার পলিউশন শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিন, সেটা বলতে পারবে। না শুনলে নোটিশ পাঠাতে পারবে, কিন্তু কোনো ধরনের জরিমানা করতে পারবে না। দর্শকবৃন্দ, এটা হচ্ছে বিরাট বড় একটা খবর। সবাইকে এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন, সমগ্র বাইক চালক যারা বাইক বা স্কুটি চালায় তাদেরকে পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, হেলমেটে ফাইন লাগানোর একমাত্র কারণ হচ্ছে যে অনেক ছেলে মেয়েরা আছে যারা বিনা হেলমেটে খুব দ্রুত গতিতে চালায় এবং দুর্ঘটনা হওয়ার চান্স বেশি থাকে। সেজন্যই হেলমেট পরিধান করা এখন থেকে আসামে বাধ্যতামূলক হয়ে গেছে, কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা সুখবর। তাছাড়া আরেকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে ই রিক্সা চালক এবং অটো চালকদের জন্য। ই রিক্সা চালক, অটো চালক বা ওলা, উবের যারা চালায় তাদের জন্য, যে অনেক সময় দেখা যায় যে থামিয়ে তোমার এই নেই, তোমার অমুক ডকুমেন্ট নেই, তোমার অমুক ডকুমেন্ট নেই, এরকম কোনো ধরনের হয়রানি করতে পারবে না পুলিশ। কোনো ধরনের নথিপত্রের জন্য এরকম অটো চালক, ই রিক্সা চালক বলুন, ওলা, উবের ড্রাইভার বলুন, তাদেরকে হয়রানি করতে পারবে না। যদি নথিপত্র নেই, বলে দেওয়া যে নথিপত্র নেই, তাড়াতাড়ি নথিপত্রটা করে নাও। চারবার ওয়ার্নিং দেবে পুলিশ, 4 বার ওয়ার্নিং দেবে পুলিশ। পঞ্চমবার যদি একটা সেই নিয়ম যদি ভঙ্গ করে 5 বার, সে সময় তার এগেইনস্টে জরিমানা ধার্য করা হবে। 4 বার। মনে করুন আপনার সেই লাইসেন্স নেই, বলে দেওয়া হবে একবার ধরলে যে তোমার লাইসেন্সটা কোথায় নেই, তুমি এটা বানিয়ে নাও তাড়াতাড়ি। দ্বিতীয়বার যদি ধরা হয়, তৃতীয়বার, চতুর্থবার যদি আইন ভঙ্গ করা হয়, পঞ্চমবারের সময় সেই ব্যক্তির এগেইনস্টে, সেই ড্রাইভারের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে, মানে জরিমানা ধার্য করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তাছাড়া আরেকটা ঘোষণা মুখ্যমন্ত্রী, যে সর্বশিক্ষার কর্মরত যে সকল শিক্ষক আছেন ওনাদের জন্য সুখবর। শীঘ্রই আসাম সরকার নতুন 35,000 পদের সৃষ্টি করবে এবং সেই 35,000-এ যারা সর্বশিক্ষায় কর্মরত শিক্ষক ওনারাই আবেদন করতে পারবে এবং তারপরে সর্বশিক্ষাতে সেই 35,000 পদ খালি হবে এবং আগামী 4-5 মাসের মধ্যে সেই সর্বশিক্ষার যে শিক্ষকের পদেও বেকার যারা যুবক যুবতীরা ওনারা আবেদন করতে পারবেন। শীঘ্রই চাকরিরও সেটা খোলা হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, লোকসভা নির্বাচনের পরে আসামে অপরাধমূলক কার্যকলাপ বেড়ে গেছে এবং তার জন্যই
সেই কঠোর একটা পদক্ষেপ নেওয়া হবে শীঘ্রই বলে মুখ্যমন্ত্রী সেটাও অ্যানাউন্সমেন্টও করেছেন, ঘোষণা করেছেন। এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে আরেকটা রিকোয়েস্ট, লোকসভা নির্বাচনের পরে চুরি এবং ডাকাতির ছিনতাইকারীর ঘটনাও বেড়ে গেছে, স্পেশালি আমাদের শিলচর শহরে অতিরিক্ত বেড়ে গেছে, এবং তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে একটু কড়া নির্দেশ দিয়ে দেওয়া দরকার বা কড়া একটা পদক্ষেপ নিয়ে নেওয়া দরকার বলে আমরা মনে করি। আপনারা দর্শকবৃন্দ কি মনে করছেন? আপনার মতামত প্রকাশ করবেন। তাছাড়া রেশনের যারা ডিলার আছেন ওনাদের জন্য হচ্ছে ভালো খবর, ওনাদের হয়তো কয়েক মাস ধরে ওনাদের বকেয়া ধন পড়ে রয়েছে এবং সেই বকেয়া ধন শীঘ্রই পেমেন্ট করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়েছেন রেশনের ডিলারদের জন্য। দর্শকবৃন্দ, আজকে আবার করিমগঞ্জ কলেজের সামনে ডিগ্রি কোর্সে ভর্তির জন্য সেখানে একটাই ওনাদের দাবি যে সেই করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরা যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদেরকে যাতে সেখানে ভর্তির চান্স দিয়ে দেওয়া এবং সেখানে সেই ডিগ্রির ভর্তির যে সিট সেই সিট বাড়ানোর জন্য দাবি করেছে। দর্শকবৃন্দ, এটা শুধু এখানে না, সমগ্র বরাকভ্যালি বিভিন্ন জায়গাতে সেম মানে সেম একই কন্ডিশন। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে গতকালকে এক শিশুর জন্ম হয়েছে। সেই জন্মতে দেখা গেছে এক শিশুর দুটা মাথা। একটা চমৎকারী একটা ঘটনা বলতে পারেন, চমৎকারী একটা ঘটনা। তারাপুরের বসবাসকারী কামাল উদ্দিনের স্ত্রী ফরিদা বেগম জন্ম দিয়েছিল সেই শিশুকে। মাত্র 15 মিনিটেই সেই শিশুটি বাঁচতে পারে। সেই শিশুটির দুটা পা, দুটা হাত, আপনাদের শরীর তো একটাই কিন্তু দুটা মাথা। দর্শকবৃন্দ, 15 মিনিটের পরে সেই শিশুটি প্রাণ হারিয়েছে। খুবই দুঃখজনিত একটা ঘটনা হয়ে গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগলো। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।